সালাউদ্দিন ইউসুফ, আলহামদুলিল্লাহ। ওনার ওই যে আহমদ ডাক্তার সাহেবের বাড়ি থেকে যে পুরো যে রোড চলে গেছে, এই রোডের বাজেট উনি করাইছে, আলহামদুলিল্লাহ। এই যে ওই এটা জরাজীর্ণ অবস্থা ওই রোডের, ওনার একটা সুপারিশে এত বড়টা রোড বেড়ে 2 কোটি না কত কোটি, 2,57,00,000 টাকার বরাদ্দ ওনার একটা সুপারিশেই হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু এ যদি পাতি নেতারা হইতো একটা বড় মিছিল দিয়ে চলে আসতো, এই পুরো একটা মহড়া দিত যে বাজেট করে নিয়ে আসছি। কিন্তু এনার সুপারিশে যে একটা রোড হয়ে গেল, কোনো সারা শব্দ পাইছেন? বড় একটা মিছিল দিছে, বাই বেকারে ফোন দিয়ে কইছেন এই পুরো এলাকায় একটা মিছিল দিয়ে। বড়রা বড়দের মতোই হয়, এত বড় ইঞ্জিনিয়ার আমি আগে জানতাম না। এবং পরমাণু গবেষণা কেন্দ্রের উনি কি দেখলাম, প্রধান প্রকৌশলী, সুবহানাল্লাহ হামদি। এমনিতেই হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার হতে গেলে গরিবের ঘরে হোক আর বড় লোকের ঘরে হোক এটা বিষয় না, তার অর্থের অবস্থা খুব একটা ভালো ছিল বলে আমার মনে হয় না। অথচ সে একজন প্রধান প্রকৌশলী বাংলাদেশ গভর্নমেন্টের, এবং তার একটা সুপারিশের এত মূল্য। এরকম এক লোক আমাদের জনপদে আছে, কিন্তু হ্যাডামগিরি নাই। কিন্তু এই লোক শুনছি এত ধনী পরিবারের সন্তানও না, কিন্তু এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে। ওই আসমানে তো ওহিনাজেল হয়েছে না, পড়াশোনা করা লাগছে নাকি খালি ওই গরু ছাগল রেখেছে, পরীক্ষা দিয়েছে? বই পড়া লাগছে, বই পড়া লাগছে। ইয়ার কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইয়ার কি করে ডাক্তার হওয়া যায় না। আর এই মোবাইল টেনেও কোনো দিন কোনো বড় কোনো ব্যক্তিত্ব শুনছেন নাকি যে সারাদিন খেলা নিয়ে পড়ে থাকে সে বড় বিসিএস ক্যাডার হয়েছে? যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে বড় কোনো ইঞ্জিনিয়ার হয়েছে শুনছেন নাকি? তো ওই যে খুলনা সার্কিট হাউস ময়দান, ওইটা সকালবেলা ওখানে যায় দেখেন, বিকালে মহিলারা বোরকা টোরকা হাত মোজা পা মোজা পড়ে পোলাপানরে নিয়ে রৌদ্রের মধ্যে দেখি সব বড় বড় খেলোয়াড় বানাবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। ওরে বাবা, কি চিন্তা চেতনা! ওই ছেলেটা একক তো নামাজ পড়ে কিনা এই টেনশন নাই, ছেলের বড় খেলোয়াড় বানাবে। বড় খেলোয়াড় বানায় কি দেশের উন্নতি করে ফেলবে? একজন ইঞ্জিনিয়ার একটা দেশের কত বড় সম্পদ, একজন ডাক্তার এ দেশের কত বড় সম্পদ, এগুলো তো বুঝতে হবে সমাজের লোকেরা। এই সে টেনশন নাই যে আমার সন্তানকে একজন সৎ ডাক্তার, ডাকাত ডাক্তার না, সৎ ডাক্তার বানাবো, গোটা জগতের মানুষকে সে সেবা দিয়ে করবে। কথা বলেন, সেবার নিয়াতে ডাক্তার বানাবো, এরকম চিন্তা চেতনা নেই। আমাদের জনপদেও আছে 2-1 ডাক্তার ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ বলেন। যাই হোক, তাহলে ডাক্তার এরকম বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। এর জন্য দরকার কি? পড়াশোনা। সব লোকেরা, সব ধর্মের লোকেরা পড়াশোনার কথা বলে, শুধু ইসলাম পড়াশোনার কথা বলে না। নাকি ইসলাম প্রথমেই বলছে পড়ো, প্রথমেই বলছে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বড় বড়। মুসলমানের মাথা থাকবে সবসময় উঁচু, সব জ্ঞান ও বিজ্ঞানের প্রতিনিধিত্ব করবে তারা, এবং করেছে। আমাদের মনীষীদের সমস্ত বইগুলো চুরি করে করে এখন তাদের নামে চালাইছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা কিছু বলেন, এটা কাদের লেখা, কারা আবিষ্কার করেছে? সবগুলো চোরের গোষ্ঠী চুরি করে নিয়ে গেছে। আর সেই মুসলমানের বাচ্চারা এখন আছে যে যার মতো, কেউ ব্যাটারিতে ভ্যান লাগায় চালাচ্ছে, কেউ তরমুজ নিয়ে আছে তাদের তালে। পড়ালেখা করে বড় শিক্ষিত হতে হবে এরকম ইয়া নেই। অথচ আল্লাহ তাআলা প্রথমেই বলছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তবে পড়বা সেটা তোমার রবের সাথে যেন সংশ্লিষ্ট থাকে। জাগতিক পড়াশোনা আর ইসলামিক পড়াশোনা দুটো কিন্তু দুই জিনিস না। জ্ঞান ও বিজ্ঞান দুটো একই জিনিস। আমরা মাঝখান দিয়ে এরকম ফাটল ধরাই একটা বানাইছি জাগতিক শিক্ষা, আর একটা বানাইছি কি আখেরাতের শিক্ষা। দুইটা একেবারে যোজন পৃথক করে ফেলাইছি। কেন করলাম? এই পৃথক করার কারণেই এখন দেখা যাচ্ছে যে জাগতিক যারা শিক্ষা অর্জন করছে তারা আখেরাত আর বুঝতেছে না, আবার যারা আখেরাতমুখী শিক্ষা ব্যবস্থায় আছে তারা জাগতিক বুঝতেছে না। এরা বুঝতেছে কিভাবে মুষ্টি চাল আদায় করতে হবে, কীভাবে ভেতরা কালেকশন করতে, এই কালেকশনের ভরেই আছে। আর এদিকে এরা আছে কিভাবে মানুষের টাকা পয়সা মারিং কাটিং করে কিভাবে সিজার লাগবে না, পাড়ায় ধরে সিজার করবে। আমার এক পরিচিত, আমি ঢাকায় ছিলাম, এখন
হাসপাতালে নিয়ে গেছে, ফুসলে ফাসলে নিয়ে যায়, কিন্তু আগের থেকে নিয়ে ভর্তি করছে করে টোরে। এখন এমন পেইন উঠছে, দেরি নেই, ও ডাক্তার ওটিতে জোর করে নিয়ে গেছে, ওটিতে সে ডাক্তার আসার আগে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন তারা মানবে না, কেন হলো? ডাক্তার কয়ে ই করা লাগবে, বাচ্চা সরা তাড়াতাড়ি মিনি সিজার করা লাগবে, পাশ দিয়ে কাইটে কুটে তো বিল তো একটা করা লাগবে। সেই ভালো মানুষটা সিজার হয়ে গেছে, বাচ্চা সুস্থ, রুগী সুস্থ, তাই সাইড কেটে তারপরে তার বিল করেছে, নাউজুবিল্লাহ। বাচ্চা হওয়ার পরে এই ডাক্তার দরকার আমাদের? এটা কেন হয়েছে? ওই যে ইকরা বলেছেন, কিন্তু সাথে একটা কথা যুক্ত করে দিয়েছেন, কি? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। তো পড়াশোনা করো, তবে রবেরকে ভুলে যে পড়াশোনা, রবের নামেই করো। রব তোমার সমস্ত শিক্ষা এর ভিতরে দিয়ে দিয়েছেন। জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি এটাকে আলাদা করে দাও, তাহলে কি হবে? ওরকম সাইড কেটে পয়সা বের করে নেবে। কি করবে? সাইড কেটে পয়সা বের করবে। রোডের কাজ, রোডে ওরকম সাইড কাটা আছে সব জায়গায়। সাইড কাটা ও খালি কি ডাক্তাররা সাইড কাটে? রোডের সাইড কাটে না, রডের সাইড কাটে না, বাঁশের সাইড কাটে না? তাহলে এ কাম সবাই করতেছে কেন? রব কি? বিস্মি রব্বিকাল্লাযী খলাক। ওই শিক্ষা ব্যবস্থার সাথে রবের পরিচয় ছিল না। এই জন্য ষড়যন্ত্র করে দুই শিক্ষার দুই রকম মেরুকরণ করা হয়েছে। আর সেই কারণেই আজকে মুসলমানদের অধপতন। আজকে আমরা কি সুন্দর বসে আছি, যান ফিলিস্তিনের অবস্থা গিয়ে দেখেন। এই রমজানের মধ্যে এই রোজা থেকে তাদের সেহরির ব্যবস্থা নাই, তারা ঘাস খেয়ে রোজা রাখতেছে, ঘাস খেয়ে ইফতারি করতেছে। আর এই মুহূর্তে যদি বড় বড় বিমান হামলা করে ধূলিসাৎ করে দেওয়া হয়, কিন্তু মুসলমানের কোনো ইন্টেনশন নাই। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এত পারদর্শী, আজকে তাদের এত অধপতন। আজকের ইহুদিদের বাচ্চার মতো ভাড়াটিয়া লোকেরা আমাদের মাথার পরে বোমা মারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যে সিংহ পুরুষ আমরা ছিলাম, আমাদের ঐতিহ্য, আমাদের ভাব গাম্ভীর্য ফিরে আনতে গেলে আমাদেরকে লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং একমুখো লেখাপড়া নয়, একমুখো লেখাপড়া নয়। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো বললে রাগ করেন। আজকে আমরা ইমাম, আমরা তালবে আলিম, আমরা হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করার সৈনিক। আমরা দাঁড়ে দাঁড়ে ফেতরা কালেকশন করব কেন ভাই? আমরা তো দাঁড়ে দাঁড়ে যে জাকাতের পয়সা দেওয়া কাজ আমাদের। আমরা ঘুরে বেড়ায় জাকাতের পয়সা দিই। জাকাতের পয়সা আমাদের ফান্ডে বাইতুল মালে আসবে, আমরা সেই টাকা দরিদ্র পরিবারে দিয়ে আসবো। আমরা কেন কালেকশনে নামলাম? এ কথা বললে আমার বাপও আমার বিরুদ্ধে, আমার আশেপাশের হুজুররা আমার বিরুদ্ধে। আমাদের কাজ কি দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা না? তা আমরাই যদি এই কাজে নামি, সমাজ একা আমরা পরিবর্তন করতে পারবো না, আপনাদেরকেও সাথে থাকতে হবে। উভয় পক্ষ মিলে ঝিলে আমরা সমাজের একেবারে নিপুণ পরিবর্তন আনতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আমি দেখিয়েছি। আমি যে খুলনাতে যেখানে ছিলাম আপনারা জানেন, মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার পক্ষ থেকে বাড়িতে বাড়িতে কোরবানির গোশত পৌঁছে দিছি, সুবহানাল্লাহ বিহামদি। বাড়িতে বাড়িতে গিয়ে দরিদ্রদের তালিকা করে মাদ্রাসার পক্ষ থেকে চাউল ডাউল বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি এবং তালিকা করে নিতে বলেছে, তারা নিয়ে গেছে। কি বলেন আপনি? ফেতরার বিভিন্ন ফেতরা আমাদের মাদ্রাসায় যা জমা হয়েছে তা আমরা তালিকা করে করে ফেতরা পৌঁছে দিয়েছি। এটা করে দেখাইছি। দুই একজনের সহযোগিতা আমরা এটা পেরেছি। আর হাজারো মানুষের সমন্বয় কেন পারতেছি না? মানসিকতা চেঞ্জের প্রয়োজন। একজন হুজুর, একজন তালবেন, একজন ইমাম মানুষের দ্বারে গিয়ে কেন দাঁড়াবে? তাদের কাছে আসবে গোপনে, তারা তাদের প্রয়োজন মিটাবে। এবং কোথায় গরিব দুঃখী কে কোন হালে আছে, একজন ইমামের চোখে যেভাবে ধরা পড়বে আপনার চোখে কোনোদিনও সেভাবে ধরা পড়বে না। কেন তাদেরকে আপনারা মাঠে নামাই দিলেন? তারা মাঠে নেমেছে কি শুধু তাদের দোষ না, আমাদেরও দোষ আছে। তারা থাকবে কোরআন হাদিস নিয়ে সে জায়গায়, তারা তালবি আলিম নিয়ে সে জায়গায় থাকবে। কথা বলেন? এই জন্য শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কারণে ধস লেগে গেছে। এজন্য কোরআন এবং হাদিস যদি প্রপারলি শিক্ষা দেওয়া না যায়, সেটাকে যদি সংরক্ষণ না করা যায়, তাহলে সমাজে এভাবে দিকে দিকে মুসলমানদের এভাবে অধপতন আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই গোটা মাদ্রাসা মানুষের অধিকার নিশ্চিত করার কেন্দ্র হোক। তাদের যেন মাঠে নামতে না হয়, তাদের
মাঠে যেন নামতে না হয়। যা কিছু প্রয়োজন আমরা দেখব, মসজিদের অমুক জিনিস প্রয়োজন আমরা দেখব, জনগণ দেখবে, মাদ্রাসার অমুক জিনিস প্রয়োজন জনগণ দেখবে। এই তালবে ইলমদেরকে হুজুর দিকে মাঠে নামাই দিলে অন্য লোকেরা এটা নিয়ে সমালোচনা করে, দেখো যে এদের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে ভিক্ষাবৃত্তি। কিন্তু আল্লাহ রসুল এরকম করেননি। আল্লাহ রসুল কোনো কিছু প্রয়োজন হলে এই যে সেই জায়গা, এখান থেকে ঘোষণা করে দিয়েছেন সব জরুরত পুরা হয়ে গেছে, মাঠে নামেনি কখনো। কথা বলেন ঠিক কিনা? এই তুমি কি দেবে, তুমি কি দেবে, আবু বক্কর তুমি কি দিবে, কি নিয়ে আসছো দেখি। কয় আল্লাহ আর আল্লাহর রসুলকে ছাড়া ঘরে আর কিচ্ছু রাখি নাই। সুবহানাল্লাহ। উসমান কয় আজ আমিও হেরে গেলাম। ওমর কয় আমিও হেরে গেলাম। খালি খালি গোটা উম্মতের আমল নামা একদিকে রাখবে আর সিদ্দিক আকবরের আমল নামা একদিকে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আসুন, আমাদের মুসলমানের শিক্ষা ব্যবস্থার ভারত্ব বজায় রাখতে গেলে, এই জ্ঞান বিজ্ঞানের শিক্ষা ভারত্ব ধরায় রাখতে গেলে দুই ধরনের জাগতিক এবং ধর্মীয় শিক্ষা দুটোকে সমন্বয় করতে হবে এবং তাদেরকে সমাজের কাছে এইভাবে ভিক্ষাবৃত্তি করা যাবে না, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। কম বেশি যা পারি দাঁড়ায় তাদের সহযোগিতা করতে হবে। একটা সময় আলেম ওলামা ইমামদের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত থাকতো, কিন্তু আজকের সমাজে আমরা সেটা দেখি না। জীবন দেওয়ার জন্য কারাবন্দি আজকের সমাজে